কেমন হয়েছে? তুমি তো বানাও নাই। বেশ কয়েকদিন আগে আমার হাজবেন্ড বাংলাদেশে আসা উপলক্ষে আমরা সবাই মিলে বাসায় পিৎজা পার্টি করেছিলাম। যেহেতু বাইরে একটা পিৎজার দামে অনেক হয়, তাই ভাবলাম যে আমরা বাসায় অনেকগুলো পিৎজা সে টাকাতে বানিয়ে ফেলতে পারবো। তো যে ভাবা সেই কাজ, আমরা বাসায় পিৎজা বানানোর প্রস্তুতি নিয়ে ফেললাম। আর আজকের শেফ হচ্ছে আমাদেরই এক ভাবি, ওদের পিৎজার দোকান ছিল, তাই ওরা ওদের মতো করে পিৎজার ডোটা বানাচ্ছে। আর এই পিৎজার ডোটা আসলে এত বেশি ভালো, আমরা ডোটাকে খুব বেশিক্ষণ রেস্টে রাখতে পারি নাই, তারপরও এই পিৎজার ডোটা ভালোই ফুলে গিয়েছিল। আর এইদিকে আমাদের পিৎজার যাবতীয় সবকিছু রেডি করে ফেলেছিল, সেগুলো ক্লিপ আমি আর নিতে পারিনি। এখানে পিৎজা বানানোর জন্য ডোটাকে প্রস্তুত করা হচ্ছে। আমাদের পিৎজা বানানোর প্যান ছিল না বাসায়, এই জন্য আমরা স্টিলের একটা বড় বাটিতে পিৎজা বানাবো। তো এখানে ও খুব সুন্দরভাবে পিৎজার যে স্কোয়ারটা সেটা করছিল, আমি দেখছিলাম যে আসলে পরবর্তীতে আমি ট্রাই করব। আর এইদিকে হচ্ছে আমাদের এক পিআই, ও হচ্ছে পিৎজার সসটা দিয়ে নিচ্ছিল। এই সসটা কিন্তু বাইরে থেকে কিনা না, ওরা টমেটো সস আর বেশ কিছু স্পাইস দিয়ে এই সসটা বানিয়েছে। তো ভালোভাবে সসটা দেওয়ার পর এখানে আমরা চিকেনের ঝুড়াটা দিয়ে দিয়েছি। এই চিকেনের ঝুড়াটা এত বেশি মজা হয়েছিল, আমি না শুধু শুধুই অনেকখানি খেয়ে ফেলেছিলাম। তো ভালোভাবে চিকেন দেওয়ার পর এখানে আমরা টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু হুট করে পিৎজা পার্টির প্ল্যানটা করা হয়েছিল, তাই আমাদের বাসায় ক্যাপসিকাম ছিল না। আপনারা ক্যাপসিকাম থাকলে অবশ্যই ক্যাপসিকাম দিবেন। তারপর এখানে আমরা কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর এখানে আমরা একটু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে সেটাও দিয়েছি। আর হ্যাঁ, আমরা কিন্তু পিৎজাতে সসেজও দিয়েছি, যেহেতু আমরা সবাই পিৎজাতে অনেক বেশি সসেস পছন্দ করি। আপনারা চাইলে মাশরুম বা আদার্স আপনাদের মতো যা ইচ্ছা দিতে পারেন, এটা আসলে যার যার টেস্টের উপর নির্ভর করে। যেহেতু বাসায় বানানো হচ্ছে, তো পিৎজাটা বানানো দেখে আমার মনে হচ্ছিল এই পিৎজাটা এত বেশি ইয়াম্মি হবে। আর এখন হচ্ছে অনেকগুলো চিজ দেওয়া হচ্ছে, আমরা হচ্ছে এটা স্পেশাল ভাবে আমাদের জন্য বানাচ্ছিলাম। এটাতে অনেক বেশি চিজ দিয়ে তারপর বানানো হয়েছিল। চিজ দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে কিছু স্পাইস দিয়েছিলাম, যেমন অরিগানো, তারপর চিকেন চিলি ফ্লেক্স। এগুলো দেওয়ার পর এখন হচ্ছে আমরা পিৎজাটাকে বেক করব। আর হ্যাঁ, আমরা কিন্তু এই পিৎজাটাকে চুলায় বেক করেছি। কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ, এটা খেতে এত বেশি ইয়াম্মি হয়েছিল। পিৎজাটা দেখো চুলায় বেক করার পর কত সুন্দর ফুলে উঠেছিল, আর দেখতে কত বেশি ইয়াম্মি লাগছে। আমার তো এখন ভয়েস ওভার দেওয়ার সময় আবারও পিৎজা খেতে ইচ্ছা করছে। তো এই যে আমরা একসাথে একটা পিৎজা বেক করছিলাম, তো আরেকটা পিৎজা রেডি করছিলাম। তো প্রথম পিৎজার স্লাইসটাই আমাকে দেওয়া হয়েছিল, যদিও আমি খেতে চাইছিলাম না, তারপর জোর করে দিয়েছে। তারপর আমি আমার হাজবেন্ডের থেকে একটু পিৎজার রিভিউ নিতে গিয়েছিলাম, বাট ও রিভিউ দেয় নাই। ও সবসময় ক্যামেরা দেখলে অনেক লজ্জা পায়, তাই আর রিভিউ দিতে পারে নাই। আর এই যে আমাদের রোমিও, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।